হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো 5টা সব থেকে কমপ্লেক্স সিনেমা নিয়ে। এবার প্রথমেই বলে দেওয়া ভালো, এরকম লিস্ট তো প্রচুর আছে। এবার এই জাতীয় লিস্টে, এই মোস্ট কমপ্লেক্স মুভিজের লিস্টে যে যে সিনেমাগুলো ইউজুয়ালি উঠে আসে, আমি সেই সিনেমাগুলোর কথা এখানে বলবো না। ওখানে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ক্রিস্টোফার নোলানের সিনেমাগুলো বা ডেভিড লিঞ্চের সিনেমাগুলো এগুলোই তো উঠে আসে। এবার দেখুন, এই সিনেমাগুলোর ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটা আপনি যদি রিপিট ভিউইং করেন এই সিনেমাগুলো, একটা মেমেন্টো বা একটা ইনসেপশন বা একটা টেনেট বা একটা লস্ট হাইওয়ে বা একটা ইনল্যান্ড এম্পায়ার বা একটা মুলহোল্যান্ড ড্রাইভ, এগুলো রিপিট ভিউইং এর মাধ্যমে আপনি বুঝতেই পারবেন যে কি বলা হচ্ছে, বা একটা স্পেসিফিক টাইপ অফ ন্যারেটিভ ডিভাইস ফলো করা হচ্ছে, সেটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি সিনেমাটা ইজিলি বুঝতে পারবেন। যেরকম ধরুন, ইউজুয়াল সাসপেক্টসে একটা আনরিলায়েবল ন্যারেটার ইউজ করা হচ্ছে। আপনি যখন ওই আনরিলায়েবল ন্যারেটার, এই ন্যারেটিভ স্ট্রাকচারটাকে পিক আপ করতে পারবেন, তখনই আপনি পুরো সিনেমাটা বুঝে যাবেন। এবার এই জাতীয় সিনেমাগুলো কি হয়, এই জাতীয় সিনেমাগুলো তো মেইন স্ট্রিম সিনেমা, এন্ড অফ দ্য ডে মেইন স্ট্রিম বড় হলিউড স্টুডিওসে ব্যাকড করে মেইন স্ট্রিম সিনেমা। তো এই সিনেমাগুলোর স্ট্রাকচারটা এমনভাবেই হয় যেখানে শেষটা এমন হয় যে আপনি পুরো গল্পটার একটা আন্দাজ পেয়েই যাবেন, সেটা যত কমপ্লেক্সই হোক। তো আমি এই জাতীয় সিনেমাগুলো নিয়ে আলোচনা করব না, যেগুলো ইউজুয়ালি লিস্টে আসে, সেটা শাটার আইল্যান্ড হোক, মেমেন্টো হোক, ইনসেপশন হোক, মুলহোল্যান্ড ড্রাইভ হোক বা ইউজুয়াল সাসপেক্টস হোক, এইগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি এমন সিনেমা নিয়ে আলোচনা করব যেগুলো ইন্টেলেকচুয়ালি অ্যাক্সেসই করা যায় না কোনোভাবেই। এই সিনেমাগুলো কোনো রকমভাবে অডিয়েন্সকে তারা কি বলতে চাইছে সেটা বোঝানোরই চেষ্টা করেন। ইটস আ পানিশিং ভিউইং এক্সপিরিয়েন্স এই সিনেমাগুলো দেখা, কারণ আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো এই লিস্টটা শুরু করার আগে আমি আরও একটা কথা বলতে চাই, যে এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে খুবই আননোন, খুবই ইউনিক সিনেমা। এবং আমি এই জাতীয় সিনেমাগুলোকে পিক করেছি তার একটাই কারণ, যে এই সিনেমাগুলো কোনো, আপনি যদি একটা সিনেমা কিভাবে ন্যারেটিভ স্ট্রাকচার হয় বা একটা ন্যারেটিভ স্ট্রাকচার কিভাবে হয় সেটা যদি আপনি জানেন, তারপরেও আপনি এই সিনেমাগুলোকে কিন্তু বুঝতে পারবেন না। আর লিস্টটা শুরু করার আগে আরও একটা কথা, আমি এখানে তারকভস্কির সিনেমাগুলোকে বাদ দিচ্ছি, কারণ তারকভস্কির সিনেমাগুলোকে মোস্ট কমপ্লিকেটেড মুভির লিস্টে আনাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তারকভস্কির সিনেমাগুলো ইটস আ ডিফারেন্ট জনরা ইন ইটসেলফ অলমোস্ট। তো সেটাকেও আমি কমপ্লেক্স মুভির লিস্টে আনবো না। তো লিস্টে আমি শুরু করব, 5 নম্বরে আমি রাখবো সিনেকডকি নিউ ইয়র্ক। সিনেকডকি নিউ ইয়র্ক একটা ইংলিশ সিনেমা। এটা চার্লি কফম্যান ডাইরেক্ট করেছিলেন, যিনি ইটার্নাল সানশাইন এট দ্য স্পটলেস মাইন্ডের স্ক্রিন প্লে রাইটার ছিলেন। তিনি, আই থিঙ্ক ইফ আই রিমেম্বার কারেক্টলি, তিনি অস্কার নমিনেশনও পেয়েছিলেন সেটার জন্য। তো এই সিনেমাটা বেসিক্যালি ইটস আ স্টোরি উইদিন আ স্টোরি স্ট্রাকচার ফলো করে, যে একজন মানুষ, সে যে ডেথ অফ আ সেলসম্যান, যে ফেমাস নাটকটা আছে, সে সেই নাটকটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করে। এবং তারপরে কি হতে থাকে, তার যে এই যে নাটকের যে বিষয়বস্তু এবং তার অ্যাকচুয়াল যে লাইফটা, সেটা আস্তে আস্তে মিশে যেতে থাকে। মানে এই ক্যারেক্টারটা অন্য একটা ক্যারেক্টার প্লে করছে, অন্য একটা ক্যারেক্টারটা আর একটা ক্যারেক্টার প্লে করছে, একটা ক্যারেক্টারের যে আসল যে মানুষটা, সেই মানুষটার ক্যারেক্টারটা অন্য একজন প্লে করছে, এরকম করে চলতে থাকে। একটা মহিলা একটা বাড়ি কেনে, যে বাড়িটা সবসময় আগুন জ্বলে, মানে সেটা সবসময় সেটা একটা আগুনের মধ্যে চলছে, সেখান থেকেই মানুষ বেরোচ্ছে, আসছে, নর্মালি বাস করছে, এরকম মানে প্রচণ্ডভাবে মেটাফোরিক্যাল একটা গল্প। প্রচুর রকম সিমুলকার আর সিমুলেশন, এই জাতীয় জিনিস আপনারা দেখতে পাবেন। কনরাডিয়ান সাইকোলজির আপনারা এটার মধ্যে ইমপ্রেশন দেখতে পাবেন। তো ওভারঅল প্রচণ্ড কমপ্লেক্স সিনেমা, এবং সব থেকে কমপ্লেক্স মেইন স্ট্রিম হলিউড সিনেমা সম্ভবত, কারণ এরপরের যে সিনেমাগুলোর কথা বলবো তার মধ্যে একটাই ইংলিশের সিনেমা, বাকিগুলো প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। তো এটা সম্ভবত সব থেকে কমপ্লেক্স মেইন স্ট্রিম সিনেমা, সিনেকডকি নিউ ইয়র্ক। নাম্বার 4-এ আমি আসবো, সেই সিনেমাটা হচ্ছে একটা পর্তুগিজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেটার নাম হচ্ছে টাবু। টাবু মানে আমাদের অ্যাক্ট্রেস টাবু না, যদিও স্পেলিংটা একই। ইটস আ মুভি কল্ড টাবু, ইটস আ পর্তুগিজ মুভি, 2012 সালে রিলিজ করেছিল, সাদা কালো সিনেমা। তো সেই সিনেমাটা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত মহিলা, সে তার বা প্রতিবেশীর যে মানে যে মেড, মানে তার যে বাড়িতে যে কাজ করে পরিচারিকা, তার সাথে সে একটা এমন মানুষকে খুঁজতে বেরোয় যার তার সাথে এই যে রিটায়ার্ড মহিলা, তার গত জন্মের কানেকশন আছে। টাবু সিনেমাটা প্রচণ্ড কমপ্লেক্স এবং ভিজুয়ালি খুব সুন্দর, কারণ টাবু যে দেখানোটা হয়েছে সেটা হচ্ছে মাউন্ট টাবু। তো মানে মাউন্ট টাবু থেকেই টাবু নামটা এসেছে, এটা একটা আফ্রিকা রিজিয়ন। ইটস ভিজুয়ালি ভেরি প্রিটি, এবং যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করা হয়েছে, এবং আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার প্রতি একটা দুর্বলতা আছে, তো টাবু দেখতে পারেন। আবারও প্রচণ্ড কমপ্লেক্স সিনেমা। নাম্বার 3-তে আমি আসবো
আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইফস, বড় নাম। আর বাই দ্য ওয়ে আমি নামগুলো প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইফস, এটা একটা থাইল্যান্ডের সিনেমা। এই সিনেমাটার বিষয়বস্তু হচ্ছে যে একজন ভদ্রলোক, তার মানে তার অনেক বয়স এবং তিনি একটা রোগে ভুগছেন, এবং তিনি আর কি তার শেষ কয়েকদিনে মানে তার রোগ ক্রমশ বাড়ছে, একটা জটিল রোগ। তো তিনি কি করছেন, তার প্রিয়জনদের ডেকে নিচ্ছেন। সেই প্রিয়জনদের মধ্যে তার মৃত স্ত্রীও আছে যে ভূত হয়ে ফিরে এসছে, এবং তার একটা ছেলে যে ছোটবেলায় হারিয়ে যায় সেও একটা নন হিউম্যান, একটা মনস্টার ফর্মে ফিরে এসছে। এবার তাদের সবাইকে মিলে তিনি একটা কি বলবো একটা ডিনার টেবিলের আয়োজন করেছেন এই নন হিউম্যান ছেলেকে এবং তার ঘোস্ট স্ত্রীকে নিয়ে, যে তিনি তার গত জন্মের ঘটনাগুলোকে, কোথাও তিনি মাছ হয়েছিলেন, কোথাও তিনি রেপটাইল ছিলেন, তো এটা কি করে তার যে বিভিন্ন জন্মের ঘটনাগুলো, যে তিনি এটা বোঝার চেষ্টা করবেন এই জন্মান্তর গল্প দিয়ে যে তার এই যে বর্তমানে রোগটা দাঁড়িয়েছে সেটা কেন হলো। তো আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইফস আবারও মানে জাস্ট আনবিলিভেবলি কমপ্লেক্স সিনেমা। নাম্বার 2, হোলি মোটরস। আই ফাকিং লাভ দিস মুভি। এটা একটা জার্মান সিনেমা। তো এই সিনেমাটার বিষয়বস্তু হচ্ছে একজন অভিনেতা, তিনি সারাদিন বিভিন্ন রোলে পারফর্ম করতে থাকেন। সেখানে কোনো ক্যামেরাও নেই, কোনো অডিয়েন্সও নেই, কিন্তু তিনি বিভিন্ন রোলে সারাদিন সকাল থেকে রাত অবধি বিভিন্ন রোলে পারফর্ম করতে থাকেন। এটাই গল্প পুরোটা। এবং এই সিনেমাটা এত বাড়াবাড়ি রকমের পারভার্স, মানে একটা সিন আছে, আমি সিনটা স্পয়েল করবো না আপনাদের জন্য, কারণ আপনারা দেখেন আপনারা জাস্ট শক হয়ে যাবেন এটা কি দেখিয়ে দিল। মানে ইটস কাইন্ড অফ আ সেক্স সিন, মানে জাস্ট ডিলাইটফুলি পারভার্স সিনেমা। তো হোলি মোটরস, যেটা বললাম যে একজন অভিনেতা, তার কোনো ক্যামেরা নেই, কোনো অডিয়েন্স ছাড়া তিনি বিভিন্ন রোল সারাদিন পারফর্ম করতে থাকেন, এটাই সিনেমা, জার্মান সিনেমা। আর নাম্বার 1 সেটা হচ্ছে প্রাইমার। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইংলিশ সিনেমা, এই লিস্টের দ্বিতীয় ইংলিশ সিনেমা, এর আগেরটা ছিল সিনেকডক ইন নিউ ইয়র্ক। এবং এই সিনেমাটার বিষয়বস্তু হচ্ছে দুজন ইঞ্জিনিয়ার, তারা একটা টাইম মেশিন বানাবে। এইটুকুই বললাম কারণ আপনি এইটুকুই বুঝতে পারবেন, তারপরে লিটারালি আপনি সিনেমাতে কি হচ্ছে বুঝতে পারবেন না। সিনেমাটা প্রচণ্ড রকমের কমপ্লেক্স, এটা প্রত্যেক কটাই তাই, বাট এটা এমনভাবে এটার ডায়লগগুলোকে মানে আপনার যদি ডায়লগে কি বোঝাতে চেয়েছে, পুরো বোঝাতে ছেড়ে দিন, জাস্ট একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য আপনাকে ফিজিক্সের ডিগ্রি করে আসতে হবে। এবং সিনেমাটার মধ্যে প্রচুর রকমের রিলিজিয়াস এবং ফিজিক্যাল মানে ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনস আছে। প্লট স্ট্রাকচারটা প্রচণ্ড ইমপ্লিকেশন, কোথায় গিয়ে টাইম লাইনগুলো ম্যাশ আপ করে যাচ্ছে সেগুলো বুঝতে পারবেন না। মানে লিটারালি আপনি এইটুকুই বুঝতে পারবেন, দুজন মানুষ টাইম মেশিন বিল্ড করছে, এরপরে সিনেমাটা জাস্ট কমপ্লিটলি ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়। আমরা তো অনেক সময় ইয়ার্কি মেরে বলি ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখতে গেলে একটা ফিজিক্সের ডিগ্রি দরকার। লিটারালি এই সিনেমাটার সামনে, এই সিনেমাটার কমপ্লেক্সিটির সামনে ক্রিস্টোফার নোলানের সিনেমা ফারহাদ সামজির সিনেমা মনে হবে। আই এম নট জোকিং, আপনারা যদি সিনেমাটা দেখেন বুঝতে পারবেন। মানে এটা এই লিস্টের হিসাবে এই 5টা সিনেমা প্রত্যেকটাই মারাত্মক কমপ্লেক্স। যেটা বললাম একটা মেইন স্ট্রিম সিনেমা এই লেভেলের কমপ্লেক্সিটি দেখাতেই পারবে না, মানে স্টুডিও গ্রিনলিট করবে না, কারণ অডিয়েন্স বুঝতে পারবে না। এই লিস্টের হিসাবেও প্রাইমার মারাত্মক কমপ্লিকেটেড। তো এই ছিল আমার লিস্ট। এবার লিস্টটা শেষ করার পরে আমি একটা কথা বলতে চাই, এই সিনেমাগুলো দেখে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এরকম নয়, কারণ সিনেমাগুলো যেভাবে ডিজাইন করে ইট ইজ ডিজাইন টু পানিশ দ্য অডিয়েন্স। কারণ আপনি একটুও কিচ্ছু বুঝতে পারবেন না, মানে কি সিনেমা চলছে, কি সিনেমা দেখছি, 5 মিনিট আগে যেটা দেখছিলাম সেটা আর এটা কি একই সিনেমা চলছে, আদেও সিনেমা দেখছি কিনা আপনাদের কিচ্ছু কিন্তু বুঝতে পারবেন না। তো এটা দেখে কিন্তু আপনারা এটা ভাবলেন না যে এটা আপনাদের একটা রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্স হবে, আপনাদের দেখে ভালো লাগবে। আপনারা দেখতে পারেন জাস্ট ফর দ্য কিউরিওসিটি সেক। অন্যান্য যে সিনেমাগুলোর নাম উঠে আসে, যেটা বললাম শাটার আইল্যান্ড হোক, মেমেন্টো হোক, বা এই জাতীয় সিনেমা ইনল্যান্ড এম্পায়ার, মুলহল্যান্ড ড্রাইভ, সেটা কিন্তু কোথাও গিয়ে রিওয়ার্ড করে। এই সিনেমাগুলো এতটাই কমপ্লেক্স, এটা কিন্তু আপনাকে অ্যাজ আ ভিউয়ার রিওয়ার্ডও করবে না, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। দেয়ার ইজ নো লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। তো সেটা দেখেই দেখতে বসবেন। 5টা সিনেমা আমি কমেন্ট বক্সে নামও দিয়ে দেবো, আমি টাইম স্ট্যাম্পও দিয়ে দেবো। আমার লিস্টটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।